বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি কবির আহমেদ দীর্ঘদিন পরে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম। তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইজান, নতুন বছর উপলক্ষে আপনাদের মাঝে কিছু টিপস আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো। এক কথায় বলতে, যে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা যারা নতুন বছর সামনে উপেক্ষা করে ভাইজান দেশে যেতে চান, যারা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে লাইভে চলে এসেছে। তো দয়া করে কষ্ট করে আমার লাইভটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। একজন প্রবাসী ভাই আর 10জন প্রবাসী ভাইকে শেয়ার করে দেবেন। আপনারা গ্রুপে পারেন, মেসেঞ্জারে পারেন, হোয়াটসঅ্যাপে পারেন, যে যেখানে পারেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইজান, যে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা যারা যারা থাইল্যান্ডে খেলে ভাইজান অনেক টাকা লস করছেন, বিগত 8-9 বছর হয়ে গেছে, যারা এখনও দেশের মাটিতে পা রাখতে পারেন এই ভাইজান, শুধুমাত্র টাকার অভাবে পা রাখতে পারেন এবং এই লাইনে আইসা বাজান যারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা অনলাইনে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা মনে করেন বিভিন্ন ধরনের মাধ্যমে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেক অনেক ভিআইপির কাছে গেছেন, যারা শুধুমাত্র একটা নাম্বার নেওয়ার আশে ভাইজান, শুধুমাত্র একটা নাম্বার পাওয়ার আশে ভাইজান আপনাদের মিষ্টি মিষ্টি কথা জালে ফেলে ভাইজান আপনাদের কাছ থেকে ভাইজান টাকা নিচ্ছে, সঠিক নাম্বার ধরাই দেন এবং নাম্বার ভুলভাল ধরাই দিয়ে ভাইজান দেখা যায় যে ঠিকমতো ফোন ধরে না, ফোন দিলে ভাইজান ফোনে রিসিভ করে না, ঠিকমতো রিপ্লাই দেয় না। আমি ওই ধরনের কিন্তু কাজ কারবার করি না ভাইজান। আমি কবির ভাই, আপনারা আমাকে যারা ফলো করে আসতেছিলেন, অর্থাৎ যারা আমাকে ফলো করছিলেন, আমি বিগত কিন্তু 3-4 মাস আমি কিন্তু লাইভে আসতে পারিনি, আমার কোনো সমস্যার কারণে আমি আসতে পারিনি। তো আবারও লাইভে চলে আসলাম আপনাদের মাঝে ধামাকা কিছু নিয়ে। তো আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইজান, যে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা যারা থাইল্যান্ডে গেলে অনেক টাকা লস করছেন, বিগত যে টাকাটা লস করছেন সেই টাকাটা আমি মনে করি এখন পর্যন্ত আপনারা ফ্যামিলিতে দেন নাই আর কি। তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনার লাইভে চলে আসা, আমার লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইজান, আমি কিছু পেপার আপনার মাঝে ওপেন করে দিয়ে যাবো। ঠিক আছে, কিছু পেপার ওপেন করে দিয়ে যাব। তো দেখেন, আমি যেগুলো পেপার আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব, তো আমি ওপেন করে দিয়ে যাবো আপনাদের মাঝে। সর্বপ্রথম দেখেন, 3 টাচ আমি ওপেন করে দিয়ে যাব এবং 3 সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাবো এবং 3 কার্ড ডিজিট ওপেন করে দিয়ে যাবো। এই 3টা পেপার আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো এবং আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আরও কিছু পেপার আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো। তো যাই হোক, লাইভটা আমরা ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে আমার লাইভ পান নাই, যারা আমার লাইভের অপেক্ষায় ছিলেন বা লাইভের আশায় ছিলেন যে কবির ভাই কবে লাইভে আসবে, এবং অনেকে কমেন্ট করেছিলেন যে কবির ভাই আপনি লাইভে আসেন না কেন। তো আবার আপনাদের মাঝে নতুন বছর উপলক্ষে ভাইজান লাইভে চলে আসলাম। তো দয়া করে কষ্ট করে লাইভটা শেয়ার করে দেবেন। তো যাই হোক ভাইজান, যারা দীর্ঘদিন ধরে দেশে আপনার প্রবাসে পড়ে আছেন, যারা নিজের দেশকে ত্যাগ করে নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাইজান ত্যাগ করে যারা আজকে প্রবাস নামক জেলখানায় পড়ে আছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, জীবনে অনেক খেলা খেলেছেন, অনেক লাইভ দেখেছেন, মনে করেন 25 সালটা আপনারা এর পিছনে ব্যয় করে লইছেন, যে ব্যয় করছেন ভাইজান, মনে করেন যে টাকাটা ব্যয় করছেন সেই টাকাটা এখন পর্যন্ত ফ্যামিলিতে দেন নেই আমি মনে করি। তো আপনারা যদি এই লাইনে যদি না এসে যদি আপনারা মনে করেন যে টাকাটা আপনি ব্যয় করছেন যদি আপনি ফ্যামিলিতে দিতেন, তাহলে আপনি বলতে পারতেন যে আমি ফ্যামিলিতে হলো 2 টাকা দিলাম। আমার কথা হলো ভাইজান, আমার কাছে সঠিক নাম্বার আছে, আমি গত গেমে দিয়ে গেছিলাম, অর্থাৎ 16-12, ঠিক আছে, 16-12 আমি নাম্বার দিয়ে গেছিলাম, অর্থাৎ 16 তারিখ 12 মাস, ঠিক আছে, 16 তারিখ 12 মাস 2025 আমি নাম্বার দিয়ে গেছিলাম। কিন্তু আমি নাম্বার দিয়ে গেছিলাম 2 ডাউন নাম্বার। আমি বলেছিলাম ভাইজান, এখানে যদি আপনাদের 3 মিস্টেক করে ডাউন কনফার্ম, ডাউন মিস্টেক করলে 3 কনফার্ম, এখানে আপনাদের কোনো লস হবে না ভাইজান, কোনো লস হবে না। এবং আমি বলেছিলাম যে আপনারা নির্বিধায় নিশ্চিন্তে খেলেন ভাইজান, কারণ আপনারা আমাকে তো জানেন, আপনারা আমাকে তো চেনেন, আমি কবির ভাই, ঠিক আছে। আমি কিন্তু বরাবরের মতো এবারও কন্টিনিউ আমি লাইভ চালু করলাম বা কন্টিনিউ লাইভে আসবো। তো আপনারা আমার চ্যানেল যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো যাই হোক ভাইজান, যারা দীর্ঘদিন ধরে এই যে মনে করেন প্রবাসে পড়ে আসেন ভাইজান, মাথার কাম পায়ে ফেলা টাকা দিয়ে মনে করেন অনেক অনেক ভিআইপির কাছে গেছেন, শুধুমাত্র একটা নাম্বার নেওয়ার আসে, শুধুমাত্র একটা গেম পাওয়ার আসে ভাইজান। কিন্তু অনেকের দেখা যাচ্ছে মনে করেন আমার ম্যাচ শেষ হয়ে গেছে, যারা খেলতে খেলতে ভাইজান নিঃস্ব হয়ে গেছেন, যারা পায়ে তলে মাটি শুরু হয়ে গেছে, আসমানের মাথায় ভেঙে পড়ে গেছে ভাইজান, ওয়ালে যাদের পিঠ থেকে গেছে, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, একটা বার, ঠিক আছে, বহুত জায়গা বহুত খেলা খেলেছেন, একটা বারে করবেন লোক একটা কাজ করে দেখেন, ইনশাআল্লাহ ভাইজান। আমি কথা দিয়ে গেলাম, আমি জবান দিয়ে গেলাম ভাইজান, আমার প্রকৃতি হচ্ছে ভাইজান মুসলমানের জবান, আমি মুসলমান করে সন্তান ভাইজান, আমার এক কথা এক জবান, আমি কাউকে কোলায় কাউকে পিঠিয়ে আমি এই ধরনের কাজ কারবার করি না ভাইজান। আমি যেটা পারবো সেটা বলবো যে ভাইজান হ্যাঁ আমার দ্বারা সম্ভব হবে, এই যে আমি দিব বা খেলবেন, উইন হবেন, 2 টাকা আপনার আসলে আমি পাবো, আমার আসলে আপনি পাবেন, জাস্ট এতটুকুই ভাইজান। আরেকটা কথা হলো ভাইজান, আমি ফর্ম ছাড়া কিন্তু নাম্বার দিই না, অর্থাৎ মেম্বারশিপ ছাড়া কিন্তু নাম্বার দিই না ভাইজান। একটা কথা মাথায় রাখবেন, যারা মেম্বারশিপ করতে পারবেন তারাই যোগাযোগ করবেন, যারা মেম্বারশিপ করতে পারবেন না ভাইজান তারা যোগাযোগ করবেন না। আমার কথা হলো ভাইজান, আমি ভালো লোক চাই, যারা আমার আসলে পাবে আপনাদের আসলে আমি ভাবো দেনে হলো মালিক হচ্ছে উপরওয়ালা ভাইজান, ঠিক আছে, দেনে হলো মালিক হচ্ছে উপরওয়ালা। আর
দ্বিতীয়ত কথা হলো ভাইজান, মনে করেন আমি একটা উদাহরণ দিচ্ছি সিম্পলভাবে। মনে করেন আমি আপনাদের কাছ থেকে গেলাম ভাইজান, আমি আপনার কাছ থেকে গেলাম ভাইজান, কিসের জন্য যাবো ভাইজান? 2 টাকা পাওয়ার আশায়, 2 টাকা লাভের আশায়। তো আমি মনে করেন আপনার লাইভ দেখছি বা আপনাকে ফলো করছি, আপনাকে ভালো লাগছে, বা সেই অনুপাতে সেই সুযোগে মনে করেন আমি আপনার লোক কাজ করলাম, আপনার কথা অনুযায়ী আমি ফর্ম করলাম, মেম্বারশিপ করলাম, যাই করলাম, কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি আমার সরলতার সুযোগ নিয়ে আমার কাছে মনে করেন সরলতার সুযোগ নিয়ে বলেন যে ভাইজান গেম সঠিক আছে, শিওর আছে, সেই অনুপাতে আমি টাকা দিলাম, কিন্তু দেখা যায় গেমের বেলায় গেমের ধারে কাছেও আসে না। এই যে মনে করেন আপনি আমার সরলতার সুযোগ নিলেন এবং আপনি আমাকে বললেন যে ভাইজান নাম্বার সঠিক আছে, তো আমি মনে করেন সেই আশায় গেলাম ভাইজান, কারো কাছ থেকে ধার করে হলেও গেলাম, কারো কাছ থেকে ঋণ করে হলেও গেলাম। এই যে ভাইজান গেলাম, যদি আপনি মনে করেন আমাদের সঠিক নাম্বার না দেন, ভুলভাল নাম্বার দেন, তাহলে তো আমার চারিদিকে লস। আমার কথা হলো ভাইজান, আপনি আমার কাছে আসছেন, মনে করেন আসছেন, যদি আমি ভাইজান সঠিক নাম্বার না দিই বা ভুলভাল নাম্বার দিয়ে বলি যে ভাইজান হিট করেন, তখন তো আপনাদের চারিদিক দিয়ে লস হবে। যে টাকাটা খেলবেন সেটা একটা লস, যে টাকা যাতায়াত করবেন সেটা একটা লস, মনে করেন যে টাকা দিয়ে মনে করেন মেম্বারশিপ নেবেন সেটা একটা লস, চারিদিক দিয়ে লস। এই টাকাটা যদি আপনি ফ্যামিলিতে দেন বা আমি যদি ফ্যামিলিতে দেয়, তাহলে আমি বলতে পারবো ফ্যামিলি যে আমি 2 টাকা হলো ফ্যামিলিতে দিলাম। আমার কথা হলো ভাইজান, আমি কারো 2 টাকা হক মারতে রাজি না ভাইজান। যারা টাকা দিয়ে টাকা ধরতে চান, যারা দীর্ঘদিন ধরে প্রবাসে আসেন, যারা নতুন বছর উপলক্ষে দেশে যেতে চান, সামনে একটা ঈদ আসছে, ঈদটা যাতে দেশে কাটাতে চান, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, একটাবার কাজ করেন করবেন লোকে, ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি করবো না ভাইজান। আর আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দেয়নি যে মানুষের হক মানে মানুষকে ক্ষতি করি, মানুষের 2 টাকা নষ্ট করি ভাইজান, এই ধরনের কোনো শিক্ষা দেয় নাই। তো ইনশাআল্লাহ ভাইজান, আর একটা কথা মাথায় রাখবেন ভাইজান, কুল্লি নাফসিন যায়কাতুল মাউত ভাইজান, কুল্লি নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে ভাইজান। আপনার 2 টাকা খেয়ে ভাইজান আমি পরকালের জন্য জবাব দিতে করব, পরকালের জন্য গলায় দড়ি লাগাবো ভাইজান, এই ধরনের কিন্তু আমি কাজ খারাপ করি না ভাইজান। আপনিও খালি হাতে আসছেন, আমিও খালি হাতে আসছি, আপনিও খালি হাতে যাবেন, আমিও খালি হাতে যাবো, কিন্তু মানুষের মাঝে আচার আচরণ ব্যবহার এটাই পড়ে থাকবে ভাইজান। আর ভাইজান টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনের ভাইজান, একটাবার কাজ করে দেখেন না, একটাবার কাজ করে দেখেন, আসলে আমি মানুষটা ভালো না, আপনার মানুষটা ভালো, তারপরে দেখা যাবে ভাইজান। বিজ্ঞত নাম কি ফলো করেছে, আসলে আমি কবির ভাই, আমার বিজ্ঞটাকে আপনারা পল থেকে বুঝতে পারবেন। যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছিলেন তারাই বুঝতে পারবেন যে আসলে কবির ভাই আমি যেগুলো টিপস আপনাদের মাঝে ওপেন করে দিই সেগুলো কাজ করে কিনা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভাইজান অর্থাৎ 2 সেট নাম্বার নিয়ে উইন হতে চান, ঠিক আছে, অর্থাৎ 2 তারিখ 25 69, ঠিক আছে, এক কথা বলতে 25 69 68 গেল, এবার নতুন বছর অর্থাৎ 2 তারিখ 2026-এর জন্য 2 তারিখ 1 মাস 2026-এর জন্য 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার কনফার্ম আছে। এখানে যদি আপনার 3 মিস্টেক করে ডাউন কনফার্ম, ডাউন মিস্টেক করে 3 কনফার্ম, এখানে একটা দিয়ে অবশ্যই আপনাদের যেটা আপনি খরচ করবেন বা যেটা আপনি দেবেন অবশ্যই আপনাদের উঠা যাবে ভাইজান, এতটুকু গ্যারান্টি দিয়ে যাবো ভাইজান। টাকা পয়সা 2 দিনে আমি ভাই সম্পর্ক বলাই ভাইজান, সবাইকে ভাই মনে করি, সবাইকে ভাই চোখেই দেখি ভাইজান। আমি কাউকে বলাই কাউকে পিটিতে খরচ কারবার করি না ভাইজান। আমার গেম পেপার একটাই হয় আমি, ঠিক আছে, আমি মনে করি আপনার 1 নম্বর দিব, 1 নম্বর দিব, 1 নম্বর দিব, 1 নম্বর দিব, এটা কিন্তু না ভাইজান, ঠিক আছে। আমি সবাইকে একই চোখে দেখি, সবাইকে একই পাল্লায় মাপি ভাইজান। পরে আপনি লাইভ দেখবেন, লাইভ দেখে বলবেন যে কবির ভাই আমি আপনাকে খুবই বিশ্বাস করছিলাম, আমি বিশ্বাসের মজার যুগে এই ভাইজান আমি এই ধরনের কথা শুনতে চাই না ভাইজান। ভাইজান আপনারা বিশ্বাস করছিলাম ভাইজান, যে ডালে বসছে সেই ডালে ভাঙ্গিয়া গেছে ভাইজান, এই ধরনের কথা শুনতে রাজি না ভাইজান। আপনি মনে করেন প্রবাসে গেছে ভাইজান, এই যে মনে করেন প্রবাসে গেছেন, মনে করেন নিজের ধানি জমি বন্ধক রেখা, নিজের বাস্তবিকটা বন্ধক রেখা, বাস্তবিকটা ব্যক্তি করে মনে করেন আপনি প্রবাসে পাড়ি জমাইছেন, কিসের জন্য পাড়ি জমাইছেন ভাইজান? 2 টাকা রোজগার করার জন্য, আপনারা 2 টাকা ফ্যামিলিতে দেওয়ার জন্য। ফ্যামিলি কিন্তু আপনার দিকে চাই রয়েছে ভাইজান, ফ্যামিলি আপনার দিকে চাই রয়েছে। এমন এক পরিস্থিতি আপনার সিচুয়েশন এসে যায় ভাইজান, আপনি যে সকালবেলা নাস্তাটা করবেন সেই টাকাটা পর্যন্ত পকেটে থাকে না ভাইজান, কারো কাছ থেকে ঋণ করে নিতে হয়, কারো কাছ থেকে ধার করে নিতে হয়। আগের সৌদি আরবের পরিস্থিতি ভিন্ন ছিল, এখনকার সৌদি আরবের পরিস্থিতি ভাইজান ভিন্ন। আগে সৌদি আরবের পরিস্থিতি ভালো ছিল, টাকা দিতে আপনারা সংকটবোধ করেন নাই ভাইজান, কিন্তু এখন 1 টাকা আপনার লাখ টাকার সমান, আপনাদের পকেটে 1 টাকা থাকা মানে আপনাদের লাখ টাকার সমান, আমি এতটুকু মনে করি ভাইজান। তো আমার কথা হলো ভাইজান, আপনারা একটাবার কাজ করেন, আমি কবির ভাইয়ের লগে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কবির ভাই আমার কথা এবং কাজে প্রমাণ রাখি কিনা, ঠিক আছে। তো যাই হোক, 2 তারিখ 25 69-এর জন্য আমার কাছে নাম্বার রেডি আছে, অর্থাৎ যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইজান, এই যে আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমার ইমো নাম্বারটা হচ্ছে +880132276158, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা হলো ধরা দিয়ে যাবো, 2 টাকা ক্ষতি করবো না ভাইজান, ঠিক আছে। কারণ আপনি বিশ্বাসের সহিত আমার সাথে কাজ করবেন, আমি আপনার লোকে বিশ্বাসের সহিত কাজ করবো ভাইজান। টাকা পয়সা 2 দিন, টাকা পয়সা ভাইজান সবাই কামায়, টাকা পয়সা সবাই কামায়, মেথো থেকে মুচি থেকে শুরু করে সবাই কামায়, কিন্তু মানবতা কতজনের ভিতরে থাকে ভাইজান? মানবতা কতজনের ভিতরে থাকে না ভাইজান, ঠিক আছে। তো আমার কথা হলো ভাইজান, আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলা সকল গুনাহ তাহলে মাফ করে, কিন্তু বান্দার যেটা হক, আমার যেটা হক, আপনার যেটা হক, এই গুনাহটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করেন না ভাইজান। আপনি পাহাড় পরিমাণ সময় গুনাহ করেন, কিন্তু আপনি যে ঋণ করে গেছেন এই ঋণটা অবশ্যই আপনাকে পরিশোধ করে দিতে হবে বুঝলেন। আমার কথা হলো ভাইজান, আমি
গলায় দড়ি লাগাতে চাই না ভাইজান। আপনার যদি আমি হক মেরে খাই তাহলে অবশ্যই আমাকে জবাব দিতে করতে হবে। মনে করুন আপনি কষ্ট করে আমাকে টাকা দিচ্ছেন, কৃষির আশায় দিচ্ছেন, 2 টাকা পাওয়ার আশায়, কিন্তু এই সুযোগ, এই সরলতার সুযোগ নিয়ে আমি যদি আপনার লগে ভাইজান চিটাগিরি বাটপাড়িগিরি করি তাহলে অবশ্যই এর জন্য আমাকে জবাব দিতে করবে। আপনারা আমি উইন করালাম, খুবই কষ্ট করে পরিশ্রম করে উইন করালাম, যদি আপনি আমার সরলতার সুযোগ নিয়ে এই ধরনের কাজ করেন তাহলে অবশ্যই আপনার জবাব আপনাকে দিতে হবে ভাইজান, ঠিক আছে? এই মনে করুন কষ্ট করে টাকা দিচ্ছেন ভাইজান, এই টাকা দিয়ে আমি কতদিন চলতে পারবো? 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু অবশ্যই এরপর আমাকে চলা লাগবে না? কিন্তু আপনি কষ্ট করে টাকা দিচ্ছেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিচ্ছেন, আপনি নিজে না খেয়ে নিজে খরচ না করে আপনি সেই টাকাটা আমারে দিচ্ছেন, মেম্বারশিপ করছেন। তো এই কষ্ট করা টাকা ভাইজান, এই প্রবাস জীবন যে কত কষ্টের ভাইজান সেটা ভিআইপিরা ভাইজান বোঝে না, তারা শুধু বুঝে ভাইজান টাকা। আর ভাইজান একবার প্রবাসী থেকে দেখেন না কেন প্রবাস জীবন যে কত কষ্ট, কত ভয়ানক। তো আমার কথা হলো ভাইজান, বেশি কথা বাড়াবো না ভাইজান, যারা অর্থাৎ নাম্বার নিতে চান, অর্থাৎ নাম্বার রেডি আসছে সামনে বছরে, নাম্বার রেডি আছে অর্থাৎ 26 সালের জন্য 2 তারিখ 1 মাস 2026-এর জন্য আমার কাছে নাম্বার কনফার্ম আছে, নাম্বার সঠিক আছে। যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেম একই পেপারে আমার কাছে কিন্তু নাম্বার রেডি আছে ভাইজান, ঠিক আছে? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই যে নাম্বারটা, ঠিক আছে, এই নাম্বারটা আমি দিছিলাম কিনা ভাইজান, এই নাম্বারটা আমি দিছিলাম কিনা তা আপনাদের মাঝে আমি সহজেই তুলে ধরবো। তো একটু সিম্পল হিসাবে আমি তুলে ধরবো, ঠিক আছে? একটু সিম্পল হিসাবে তুলে ধরবো। এই যে আমি সরাসরি আমার ইমোতে চলে গেলাম, এখানে সর্বপ্রথম মানান মিয়া, ঠিক আছে, সর্বপ্রথম মানান ভাই আছে, দেখেন উনি 2বার কল করছে, কল করে তিনি একটা ভয়েস করছে আমারে। তো উনি বলছে যে কোর ভাই কী অবস্থা, ভালো আছেন ভাইজান? ফ্রি হলে অবশ্যই আমার একটা কল দেবেন, ঠিক আছে? পরে আমি কল দিচ্ছি, কোনে ওলা লাগে আমার 7 মিনিট কথা বলছি, 7 মিনিট কথা বলছি। ওনাকে আমি বলছি ভাইজান আপনার 1 কপি ছবি আর আপনার পাসপোর্টটা, আপনার আকামাটা পাঠিয়ে দেবেন, ঠিক আছে? উনি 1 কপি ছবি আকামা এবং 1 কপি ছবি পাঠিয়ে দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। তো উনি বলছে ভাইজান ফটোকপি এবং আমার ছবি পাঠিয়ে দিচ্ছি ভাইজান, ঠিক আছে কিনা আমার একটু জানিয়ে দিন, পরে আমি একটা ভয়েস দিচ্ছি। আপনি চিন্তা করবেন না, আমি সম্পূর্ণ কাজ ওকে করে আমি আপনার বিকাশ নম্বর পাঠাই দিতেছি ভাইজান, ইনশাআল্লাহ ভাইজান। ওকে, আসসালাম। তো ওনাকে আমি বলছি ওকে ভাইজান, সমস্যা নেই, ইনশাআল্লাহ ভাইজান, আপনি চিন্তা করবেন না, আমি সম্পূর্ণ কাজ ওকে করে আমি আপনার বিকাশ নম্বর পাঠাই দিচ্ছি। পরে উনি ওকে লাগছে, দেখেন আমি সম্পূর্ণ বিকাশ নম্বর পাঠাই দিচ্ছি। বিকাশ নম্বর পাঠাই দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাইজান, এই যে দেখেন আমি আমার বিকাশ নাম্বার পাঠিয়ে দিলাম, আমার কাজ আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। তো ওনাকে আমি বলছি ভাইজান দেখেন আমার বিকাশ নাম্বার পাঠিয়ে দিলাম ভাইজান, আমার কাজ আমি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, ইনশাআল্লাহ ভাইজান আপনার জবান আপনি রাখবেন। আর আপনি বিকাশ নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে আপনি জানাই দেবেন, ঠিক আছে? পরে উনি একটা বস করছে, দেখেন। তো ওনাকে আমি বলছি ওকে ভাইজান, সমস্যা নেই, ইনশাআল্লাহ ভাইজান আপনি নিশ্চিন্তে থাকেন, টেনশনে থাকেন, আমি পাঠাই দেবো। পরে আমি একটা বস তো ওনাকে আমি বলছি ওকে ভাইজান, ইনশাআল্লাহ। তো যাই হোক, পরে উনি 2বার কল করছি, পিন নাম্বার দিচ্ছি, পিন নাম্বার দেওয়ার পর আবার 2বার কল করছে, তিনি একটা বস করছে, দেখেন। তো উনি বলছে যে কই ভাই আপনার এই বিকাশ নাম্বারে আমি টাকা পাঠাই দিয়েছি ভাইজান, আপনি একটু চেক করে জানেন কথা হলো ভাইজান, আমার জবান আমি রাখছি, ইনশাআল্লাহ আপনার জবান আপনি রাখবেন, আমার সম্মান আমি রাখবো, আপনার সম্মান আপনি রাখবেন, ঠিক আছে? পরে আমি একটা কথা টাকা আছে ভাইজান, আমি একটু ব্যস্ত ছিলাম তো এই কারণে আপনার ফোন ধরতে পারিনি, এইমাত্র ফ্রি হলাম এই জন্য লগে লগ দিলাম, ইনশাআল্লাহ ভাই। তো ওনাকে আমি বলছি হ্যাঁ ভাইজান টাকা আছে ভাইজান, টাকা আছে, তো এইমাত্র ফ্রি হলাম, তো আপনি অনেকবার দেখতেছি, অনেকবার ফোন দিচ্ছেন, অনেকবার বয়স করছেন, এইমাত্র ফ্রি হলাম, হ্যাঁ ভাইজান টাকা আছে। তো যাই ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার জবান আপনি রাখছেন, ইনশাআল্লাহ আমার জবান আমি রাখবো, ঠিক আছে? পরে উনি আবার 2বার কল করছে, কল করার পরে উনি 1 মিনিট কথা বলছি, আমি আবার 3বার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে আমি একটা বস করছি, আমাকে দেখেন। একটু ব্যস্ত আছি তো আমি পরে ফোন দেবনি আপনার, ঠিক আছে ভাই? তো ওনাকে আমি বলি ভাইজান একটু ব্যস্ত আছি, তো আমি পরে আপনার ফোন দেবনি ভাইজান, ফ্রি হলে অবশ্যই ফোন দেবনি ভাইজান, ঠিক আছে? পরে উনি একটা বস করছে। তো উনি বলছে যে কবির ভাই আপনি কয়টার দিকে নাম্বার দেবেন সেটা একটু আমার জানাই দেবেন, কালকে কয়টার দিকে নাম্বার দেবেন, কারণ কথা হলো ভাইজান আমি এতিম মানুষ ভাইজান, আমি আপনারে বলছি ভাইজান, আমি সব কিছু বলছি ভাইজান। তো আপনারা তো বুঝতে পারলেন, তো এতিমের হক যারা মেরে খায় তাদেরকে আল্লাহ তাআলাও ক্ষমা করে না। পরে যাই হোক, পরে আমি একটা বাস করছি ভাইজান, নাম্বার যাবে আপনার কালকে ইনশাআল্লাহ আমি পাঠাই দেবনি,
এটা তো আমার অবগত যারা আছে আপনার তো ওনাকে আমি বলছি হ্যাঁ ভাইজান নাম্বার যাবে ভাইজান, আপনার কালকে যাবে, কালকে আমি নাম্বার পাঠাই দেবনি ভাইজান, আপনার নাম্বার পাঠাই দেবনি 7টার দিকে, আপনার সৌদি আরব টাইম সন্ধ্যা 7টার দিকে আমি নাম্বার পাঠাই দিই, অবশ্যই আপনি আপনার আমি লক দেবনি ভাইজান। পরে এমনি দুবার কল করছি, কল করার দিনে আমি একটা বস করছি। ভাই একটু অপেক্ষা করেন। তো ওনাকে আমি বলছি ভাইজান একটু অপেক্ষা করেন, এক এক করে নাম্বার যেতেছে, আপনার কাছে নাম্বার যাবে, ঠিক আছে। পরে উনি খুবই লাগছে, হাত জোর করছে, একটা লাভ দিয়ে দিচ্ছে, পরে আবার দুবার কল করছি, কল করে দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি ভাইজান, ঠিক আছে। আমি নাম্বার পাঠাই দিছি, অর্থাৎ 16 তারিখ 2568, অর্থাৎ 16 তারিখ 12 মাস 2025 জন্য আমি নাম্বার পাঠিয়ে দিয়েছি। দেখেন আমি নাম্বার পাঠিয়েছি 895, অর্থাৎ 753, অর্থাৎ 58 এবং 52, ঠিক আছে। নাম্বার পাঠিয়ে দিয়েছি। নাম্বার পাঠিয়ে দেওয়ার পরে আমি একটা বয়স করছি। আসসালামু আলাইকুম মানান ভাই, এই যে দেখেন নাম্বার পাঠিয়ে দিলাম ভাইজান, 2 ডাউন নাম্বার দিচ্ছি, কত হলো ভাইজান? আপনি 3 অ্যাপ ডাইরেক্ট খেলবেন, ডাউনলোড ডাইরেক্ট। তো ওনাকে আমি বলছি ভাইজান নাম্বার পাঠিয়ে দিলাম ভাইজান, আপনি আপনার 2 সেট 3 অ্যাপ 2 সেট ডাউন নাম্বার দিয়ে পাঠিয়ে দিচ্ছি ভাইজান, আপনি 3 অ্যাপ ডাইরেক্ট খেলবেন, ডাউনও আপনি ডাইরেক্ট খেলবেন, ডাইরেক্ট খেলে অবশ্যই আপনি আমার রিসিভ করে পাঠিয়ে দেবেন। পরে উনি একটা বয়স করছি দেখেন। আসসালামু আলাইকুম, এটা লাগে টেনশন করেন না, ঠিক আছে ভাই, আমি আপনার কথা মতোই থাকবো, ঠিক আছে ভাই। আপনার ফার্স্টে আমি আসি ভাই, আপনি আমার লাগছে না ওষুধ না, আমি আপনার কাছে আসি। তো উনি বলছে হ্যাঁ ভাইজান আমি পাইছি, সমস্যা নেই, এটা লাগে আপনি টেনশন করেন না, আমি কাইটে আপনার রিসিভ করে পাঠিয়ে দেবো উনি ভাইজান। পরে আমি বয়স করছি একটা। ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই দোয়া থাকবে অবশ্যই। তো ওনাকে আমি বলছি ওকে ওকে ভাইজান, ইনশাল্লাহ ভাইজান, ইনশাল্লাহ সমস্যা নেই, অবশ্যই দোয়া থাকবে ভাইজান, ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া রাখবেন। পরে আমি ওকে পরে আমি ওকে লেখছে একটা লাভ দিচ্ছে, পরে দেখেন উনি রিসিভ করে পাঠাইছি ভাইজান, ঠিক আছে। 895 100 রিয়াল খেলছে, আপনার 753 100 রিয়াল, ডাউনে আপনার 10 টাকা করে খেলছে। খেলার পরে তিনি একটা ভয়েস করছে আমার, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, দিয়ে দিছি ভাই, দিয়ে দিছি। দোয়া করেন ভাই, দোয়া করেন, পথের বিহারি হয়ে গেছে ভাই, খাওয়া দাওয়া সবই কষ্ট ভাই। উনি বলছে যে কই ভাই দিয়ে দিছি ভাইজান, দিয়ে দিছি ভাইজান, পথের বেকারি হয়ে গেছে ভাইজান, খাওয়া দাওয়া খুবই কষ্টকর হয়ে যায় ভাইজান, ঠিক আছে। পরে আমি একটা ইনশাআল্লাহ মানান ভাই, এত কোনো চিন্তা করবেন না ভাই, সঠিক আছে, শিওর আছে, ঠিক আছে, সঠিক আছে, এই কারণে দিছি ভাই। তো ওনাকে আমি বলছি ওকে ওকে মানন ভাই, ইনশাআল্লাহ ভাইজান আপনি চিন্তা করবেন না ভাইজান, সঠিক আছে, শিওর আছে, এই কারণে ভাইজান দিছি, না হলে ভাইজান দিতাম না, ঠিক আছে। আপনি তো জানেন আমার বিষয়ে। পরে উনি খুব একটা আপডেট দিচ্ছে, পরে দেখেন গেম ডিক্লেয়ার পরে আমি ওনাকে 3বার ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পরে আমি স্ক্রিনশট মাইরা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। গেম ডিক্লেয়ার পরে স্ক্রিনশট মাইরা পাঠিয়ে দিচ্ছি, পরে দেওয়ার পরে আমি একটা বস করছি দেখেন। আসসালামু আলাইকুম মানান ভাই, ভাইজান আপনার ফোন দিতেছি, আমি ফোনে পাইতেছি না ভাই। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দিকে তাকাইছে ভাইজান, আমরা ডাইরেক্ট এই গেমটা উইন হয়েছি ভাইজান, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া ভাইজান। তো কথা হলো ভাইজান, দেখেন আমি কিন্তু আমার জবান রাখছি, আপনার ভাই সম্পর্ক মনে করে ভাইজান আমি কিন্তু নাম্বারটা ধরাই দিছি, ইনশাআল্লাহ ভাই আমার জীবন আমি। তো ওনাকে আমি বলছি ভাইজান দেখেন আপনারা অনেকবার ফোন দিচ্ছি, আমি ফোনে পাইতেছি না ভাইজান। তো কথা হলো ভাইজান দেখেন আমার যখন আমি রাখছি, ইনশাআল্লাহ আপনার যখন আপনি রাখবেন, আলহামদুলিল্লাহ গেমটা উইন হয়েছি ভাইজান। কথা হলো ভাইজান আপনার ভাই সম্পর্ক বলেছি, ভাই সম্পর্ক বলাইয়া মনে করেন আমি আপনার নাম্বার দিচ্ছি ভাইজান, ইনশাআল্লাহ বিশেষ নাম্বার দিচ্ছি, ইনশাআল্লাহ আপনার বিশেষ মজাটুকু রাখবেন। পরে উনি 2বার কল করছে, কল করার পরে ওনার লোক আমার ফোনে কথা হয়েছে, ফোনে কথা হওয়ার পরে তিনি আবার একটা বয়স করছে দেখেন। তো উনি বলছে যে সাধারণত বলছে যে কই ভাই আমি কল্পনা করতে পারতেছি না ভাইজান, আমি এই নাম্বারটা পাবো ভাইজান, আমি আমার বিশ্বাসটুকু হারিয়ে ফেলছি ভাইজান, বলার কোনো ভাষা নাই যে আমি আপনারা কী বলবো ভাইজান। আমি 3টা বছর আজকে গেম খেলতেছি ভাইজান, একটা নাম্বারও পাইনি, আপনার লগে আমি নাম্বারটা পাইলাম ভাইজান, ঠিক আছে। পরে যাই হোক, পরে আমি একটা বছর। আসসালামু আলাইকুম মানান ভাই, তো যাই হোক ভাইজান আপনি আমার লক দিচ্ছেন ভাই, আপনি আমার ফোন দিচ্ছেন, আপনার লগে ফোনে কথাবার্তা হলো, তো ভাইজান আমি এটাই খুশি ভাইজান, ঠিক আছে ভাইজান, আমি এটাই খুশি। আমি তো ভয় পাচ্ছিলাম ভাই যে। তো ওনাকে আমি বলছি যাই হোক মানান ভাই সমস্যা নেই ভাইজান, আপনি আমার লক দিচ্ছেন ভাইজান, আপনি আমার ফোন দিচ্ছেন ভাইজান, আমি এতেই খুশি ভাইজান, ঠিক আছে। আমি তো ভয় পাইছিলাম ভাইজান যে আপনি আমার ব্লক মেরে চলে যান নাকি, এই কারণে আমি ভয় পেয়েছিলাম। তো যাই হোক ভাইজান সমস্যা নেই, আপনি টাকা পয়সা তোলেন, টাকা পয়সা তোলার পর আপনি আমার লক দেন। পরে আমি আমাদের 2বার কল করছি, কল করার পরে উনি কলে ওনার লগে কথা হয়েছে, উনি আমার অ্যাকাউন্ট নম্বর চাইছে, আমি অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দেওয়ার পরে আমি একটা বস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাইজান, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। তো ওনাকে আমি বলছি ভাইজান এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো যাই হোক ভাইজান আমার 30% যত টাকা হয় আপনি তত টাকা পাঠিয়ে দেওয়ার পরে আপনি আমার লগে লক দিয়েন ভাইজান, ঠিক আছে। আপনি আমার লগে লক দিয়েন, তো ইনশাআল্লাহ ভাইজান। তো যাই হোক পরে উনি একটা ভয়েস করছে দেখেন, উনি একটা ভয়েস করছে। তো উনি বলছে যে করবে আপনার অ্যাকাউন্ট নম্বর পাইছি ভাইজান, আপনি চিন্তা করেন না ভাইজান, আপনার 30% যত টাকা হয় তার থেকে আমি একটু বেশি করে দেবো ভাইজান, আমি খুশি করে দেবো আপনার, ঠিক আছে। পরে আমি একটা বলছি ওকে ভাই, আপনার সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনি টাকা পয়সা পাঠাতে। তো ওনাকে আমি বলছি ওকে ভাইজান সমস্যা নেই, ইনশাআল্লাহ ভাইজান আপনি টাকা পয়সা পাঠিয়ে দেওয়ার পরে আপনি আমার লক দিন, ঠিক আছে, আপনি আমার লক দিন। তো যাই হোক মান্নান
বাইরে আমি সরাসরি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? আমি সরাসরি লাইভে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আছি হ্যাঁ, ভালোই। এই তো মানান ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে ভাই, আপনি যেমন দোয়া করছেন আল্লাহ রাখছে, হ্যাঁ। কোনো খাইয়া বাচ্চা আল্লাহ রাখছে, আপনার উসিলায় আমিও আছি ভাই ভালো। মাশাআল্লাহ। মানান ভাই আপনি যাক, ফ্রি আছেন না ব্যস্ত আছেন সেটা একটু জানান আমারে কষ্ট করে। না না আছি, ব্যস্ত না, আমি খানার টাইমে আছি, বাইরে আছি, কাজের বাইরে আছি। তো মাশাআল্লাহ, অনলি মাত্র আমাকে 2 থেকে 3টা মিনিট মানান ভাই সময় দেবেন একটু কষ্ট করে। আমি কিছু প্রশ্ন করব, আপনি উত্তর দেবেন। তো মানান ভাই সাধারণত কথা হলো ভাইজান, আপনি আমার কাছে আসছেন, আমি যেটা জবান দিয়েছিলাম, কথা দিয়েছিলাম, আমি আমার কথায় কাজে জবানে আমি কতটুকু মিল রাখছি, আমি আপনাদের নাম্বার দিছি কিনা এবং ফার্স্ট প্রাইজে উইন করাইছি কিনা সেটা একটু কষ্ট করে আপনি যদি বলতেন। ঠিক আছে ভাই, আপনার কথা আমি আর কি কমু ভাই, আপনারা যা বলেন কথা কাজে ঠিক আছে। মানুষের গেম পা না মানুষের জবানে সবসময় কারের আছে, তারপর গেম আল্লাহর মত দিলে পাওয়া হয়ে যা মিট জানা জি এরকম কথা আপনার লগে কইতাম না যে মিশা কথা। কবির ভাইও ভালো মানুষ, আর যারা গেম খেলতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ওর সাথে ও কোনো বেমানি বাটপারি করে না। আর ইনশাআল্লাহ। বারবার বাড়াই আসা না, যদি এই বাড়ায় গেম নাও দিতে পারে বাড়াই ভাই অপেক্ষা থাকেন, আমার সুযোগ হইলে আপনারা দিয়াম। হুম, এটা হইলো কবির মেন কথা। এই বেচারা ঠিক আছে, আরো কত মানুষ আছে টাকা পয়সা নিয়া ইমু বন্ধ করে থুয়া দেয়, যোগাযোগ নেয় না, কোনো খোঁজ খবর না, ফোন দিলে ইমু বন্ধ করে থু। কবির ভাই এটা নাই, 3 লাখ 24 ঘন্টা বেচারার লগে যোগাযোগ করুন যা। আবার যত বেচারা বিজি থাকলে বয়ান দেয় ভাই আমি কাজে আছি, কিন্তু পরে জানাইতাছি। ভালো মানুষ, ওর সাথে যোগাযোগ করতে পারেন ভাই। আর ইনশাআল্লাহ। আমরা লাগিলে 1 মাস না 3-4 মাস না অনেক দিন ধরে যোগাযোগ করে আছি কবির ভাইয়ের পাশে। লজ ভাই না, আল্লাহ আমরা ভালোই লাগতাছে, আল্লাহর রহমতে ওর উসিলে আমরা ভালোই আছি। আর আমরা যে কথা কই কথা কাজ মাশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বললাম মানান ভাই, একটু জাস্ট আপনি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন। আপনি যেমন অসহায় পড়ে আসছিলেন, হাজার হাজার প্রবাসী ভাই অসহায় পড়ে আছে, তাদের উদ্দেশ্যে একটু বলেন। প্রবাসী ভাইরা আমার জানা মতো আমারে কুকুর ভাই বেচারা আমারে কইছে আপনার একটা আল্লাহ রস দিত না। তবে ইনশাআল্লাহ। আমি আর কি কই, কবির ভাই কইছে আমার পাশে সামনে আইছেন, আমার যে দুরাল্লাহ ক্ষমতা আল্লাহ লাগছে, উচিল হইছে আল্লাহ, আমি হইছি কাজ করার মানে। আর কি কইতাম, আচ্ছা, ওকে মানান ভাই। আমার এই হাদিসটা এখন তো হয়রানি হয় না। আমি আসছি, আমি কোনোদিন কবির ভাইরে কই। আচ্ছা, ওকে মানান ভাই, আপনার কথা বলার জন্য ধন্যবাদ, আমাকে সময় দেওয়ার জন্য। তো বিরক্ত বোধ করলাম ভাই, ইনশাআল্লাহ আমি একটু পরে আপনার ফোন দিবনি, লাইভ থেকে বাইরে হয়ে অবশ্যই আপনার লগে যোগাযোগ হবেনি ভাই। ওকে মানান ভাই, আসসালামু আলাইকুম। নাম্বার ওরা ওরা দরকার নাই, আপনি সঠিক কইলে আমার জানায় ভাই, আমি এটাই কই, আমার দরকার নাই ওরা, আমার বড় লোকের দরকার নাই। ওকে ওকে। তো আপনারা তো দেখতে পেলেন ভাই, ঠিক আছে? আপনারা তো দেখতে পেলেন যে মানান ভাই আমার লগে কীভাবে কাজ কারবার করছে, কীভাবে লেনাদেনা করছে, ঠিক আছে? আপনারা তো সবই দেখতে পেলেন। তো যাই হোক ভাইজান, মানান ভাইয়ের মতো যারা ভাইজান উইনার হতে চান, যারা টাকা দিয়ে টাকা ধরতে চান, আমার কাছে নাম্বার রেডি আছে, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার আছে। যারা নিতে চান অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, অবশ্যই আমার ইমো দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আর মেম্বারশিপের জন্য, অর্থাৎ মেম্বারশিপের জন্য কিন্তু বুকিং চলতেছে ভাইজান। অলরেডি আমার 2টা মেম্বার হয়ে গেছে, বুকিং চলতেছে। আবারও মান্নান ভাই ফর্ম অ্যাপ্রুভ দিছে, অর্থাৎ বুকিং চলতেছে। যারা বুকিং দিতে চান, যারা টাকা দিয়ে টাকা ধরতে চান, অবশ্যই আমার ইমো দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। আর এবং একই পেপারে আমার কাছে 2 সেট নাম্বার রেডি আছে, ঠিক আছে? তো যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসলাম ভাইজান, তো আজকে আমি যে পেপারগুলো আপনাদের মাঝে ওপেন করে দেওয়ার কথা, ইনশাআল্লাহ আমি ওপেন করে দিয়ে যাবো। তো দেখেন, 2 তারিখ 1 মাস 2026-এর জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম, ঠিক আছে? 895, ঠিক আছে? এবং লেখও দিয়ে গেলাম ভাই, বরাবরের মতো 100% যেভাবে দিয়ে যায় দিয়ে গেলাম 100%, এবং দিয়ে গেলাম অর্থাৎ কার্ড ডিজিট, ঠিক আছে? না 3 কার্ড ডিজিট এই কার্ড ডিজিট আপনারা ধরবেন না, ঠিক আছে? এই কার্ড ডিজিট আপনারা ধরবেন না, অর্থাৎ গেমে ঢুকাবেন না, ঠিক আছে? এবং 3 টাচ দিয়ে গেলাম, ঠিক আছে? সরি 3 সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম 2 তারিখ আমাদের 2026-এর জন্য 85, ঠিক আছে? এবং লিখেও দিয়ে গেলাম ভাই
100%, ঠিক আছে, লিখেও দিয়ে গেলাম 100% আপনারা এগুলো ধরবেন আশা করি। যারা সিঙ্গেল একটা সাধারণত সিঙ্গেল যদি আপনারা নিতে যান তাহলে মনে করেন এখানে আপনার 100 রিয়াল 200 রিয়াল দিয়ে আপনাদের একটা সিঙ্গেল ডিজিট নিতে হয়। তো আমি সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ফ্রিতে ওপেন করে দিয়ে গেলাম। তো যারা আমার লগে যোগাযোগ করতে চান ভাই, যারা টাকা দিয়ে টাকা ধরতে চান, একটাবার ট্রাই করেন, একটাবার যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি কবির ভাই গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদের 2 টাকা কোনো ক্ষতি করবো না, 2 টাকা লোকসান করবো না, এতটুকু গ্যারান্টি। তো যাই হোক, যারা আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।